গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে আম হুদুইরা রান্না করে দেখাবো। তো কে কে এই শাকটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো আমি কি দিয়ে রান্না করব দেখাচ্ছি। আমি শিং মাছ দিয়ে রান্না করব। তো আমি রান্না করছি। তো আমি ফ্রাই প্যানে গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শাকটা কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই শাকটা এখন আর পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো আমি আজকে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো আমি এখন দিয়ে দিব সামান্য ঝোল। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 1 মিনিটের জন্য, বলক ওঠার আগ পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছগুলা। তো আমি সবগুলা শিং মাছ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব 1 মিনিটের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শাকগুলা। বিসমিল্লাহ। তো যারা আলু পছন্দ করেন তারা আলু দিতে পারেন, আমি সাথে আলু দিয়ে দিয়েছি। তো আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 1 মিনিটের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাক কষানো শেষ। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 1 মিনিটের জন্য। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, দেখবো আমার শাক কতটুকু হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাক হয়ে গেল। তো তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।